পাড়ার ফলিয়া পাড়ার যে জালসা, এ আল্লাহ দরবারে কবুল হবে কিনা, কিন্তু আশা রাখছি আল্লাহ হয়তো আমাদের এই জালসাকে আজ কবুল করে নেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। যদি কবুল করে নেয় আলহামদুলিল্লাহ, এটা জান্নাত যাওয়া এটাই যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে। ভাই, আমি আপনাদের সকলকে বলবো, নবী সুন্নাতের দিকে বাপজি একটু আমল করে। আমার বিশ্ব নবী দরদি নবী দুনিয়ার বুকে এক নাই দুই নাই, নবীজির সুন্নাতকে বাপজি উম্মতিদের কাছে এই জিন্দা করার জন্য নবী আমার দুনিয়ার বুকে বাপজি 23 বছর কেঁদেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ক বছর বললাম ভাই? 23 বছর নবী আমার দুনিয়ার বুকে বাপজি এই নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য। কারণ নবীর সুন্নাতকে জিন্দা না করলে তো জান্নাত পাওয়া যাবে না। আপনি ডাইরেক্ট নবীকে ছেড়ে দিয়ে নবীর সুন্নাত বাদ দিয়ে যদি শুধু ফরজই পড়ে, ফরজটা কি মানলেন, আপনি জান্নাত যেতে পারবেন ভাই? যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, আমার সান্নিধ্য লাভ করতে হলে, আমার জান্নাত যদি নিতে হয়, তাহলে ফাত্তাবিউনি, হে নবী যেন আপনার ইত্তেবা অনুসরণ করে যেন চলে। আর যদি আপনার কথা মোতাবেক চলে, তাহলে ইহুবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ আমি তাদেরকে ভালোবাসবো। বলুন আলহামদুলিল্লাহ। শুধু ভালোই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহগুলোকে পর্যন্ত আমি ক্ষমা করে দেব। আল্লাহ কোরআনে বলছেন, নবীর সুন্নাতকে না মানলে জান্নাত পাওয়া বাপজি সম্ভব নয়। আমার বিশ্ব নবী দুনিয়ার বুকে 63 বছর বেঁচে ছিলেন, তার মধ্যে থেকে রসুল মাত্র 23 বছর মানুষের দাঁড়ে দাঁড়ে বাপজি মার খেয়েছে। আমার দরদি নবী প্রতিটা মানুষের কাছে কলমার দাওয়াত দিতে গিয়েছে, নবীকে ধরে মেরেছে, কিন্তু বাপজি নবী আমাদের দুনিয়ার বুকে জমি জায়গার জন্য মার খায় নাই, কোন নারীর জন্য বাপজি মার খাই নাই। একটু খেয়েছে জোরে বলে? নবী সম্পত্তিকে আমি জোর করে নিয়ে নিব, তাই জোর করে দখল করতে গিয়ে মার খেয়েছে, এরকম কথা কোথাও লেখা নেই। হ্যাঁ, বেঈমানরা তারা দিতে চেয়েছিল। আমার বিশ্ব নবীকে বেঈমানেরা অনেক সময়তে তারা বাপজি অফার দিত যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে, সে যেন তার দ্বীনের কথা যেন প্রচার না করে। আপনারা সকলেই জানেন যে বিশ্ব নবীজির বাপজি একটা চাচা ছিল, তার নাম ছিল আবু তালিব। আমরা অনেকেই জানি এই আবু তালিব এই জান্নাতি না জাহান্নামী ভাই? একটু জোরে বলুন তো। রাসূলের চাচা আবু তালিব জাহান্নামী, অথচ নবীজির চাচা আবু তালিব নবীকে এত ভালোবাসতেন, কিতাবে লিখছে আবু বকর নয়, নবীজি বলছেন আমাকে আবু তালিব এত ভালোবাসতো। আমার আবু তালিব যতদিন বেঁচে ছিলেন, নবীজি নবুয়তে দাওয়াত দিতে গিয়ে আমার আবু তালিব বেঁচে থাকা অবস্থায় আমার বিশ্ব নবীকে বাপজি বেঈমানরা মারতে পারতো না। আবু তালিব কাছে গেলি তারা পালিয়ে যেত। কিতাবে লিখেছে সেই আবু তালিব আমার বিশ্ব নবী যখন প্রথম দিনের দাওয়াত দিছিলেন, মাত্র বিশ্ব নবীর মাত্র 14 দিন হয়েছে কলেমার দাওয়াত দেওয়া, সবই মাত্র বাপজি 14 দিন। আর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা নগরে বাপজি কলেমার দাওয়াত দিছিলেন। বেশ কিছু মানুষ বাপজি বসেছিল। আমাদের দেখবেন জামাত তাবলীগ এলাকায় বহু জায়গায় তাবলীগ জামাতে লোকেরা যায়, যাওয়ার পরে চায়ের দোকানে কিছু যুবক ছেলে বয়স্ক লোক এক জায়গায় থাকলি তাদেরকে বাপজি দ্বীনের দাওয়াত দেয়, দেয় না? নামাজের কথা বলে। নবীজি আমার কলেমার দাওয়াত দিছিলেন, আর সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এই কুখ্যাত বাপজি বেঈমানেরা 6টা নেতা, তারা ছুটে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারণ করেছিল, ভাতিজাও তুমি আজ অতি বাড়া বেড়ে গিয়েছো, আজ 1 2 3 4 করে আজ 14 দিন হতে চললো, তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে বেড়াচ্ছ। এই ভাতিজা, আগামী কাল থেকে সাবধান করে দিচ্ছে, আর এই নতুন দিনের দাওয়াত যেন দিতে আসবে না। আল্লাহ রাসূলকে বাপজি তাড়িয়ে দিল। নবী ওখান থেকে বাপজি চলে গেলেন বাড়ি। আর ওই সময় নবীজির সেই চাচা আবু তালিব, যে লোকটা রাসূলকে এত ভালোবাসার পরেও
নবীর কিন্তু সুন্নাতের উপর সে আমল করেনি। সে আবু তালিব নেতা রাস্তা দিয়ে যাচ্ছিল, আবু তালিব উতবা সাইবা আবু জেহেল এদেরকে দেখার পরে আবু তালিব গিয়ে বলল, ভাই 6টা নেতা এক জায়গাতে দেখছি, ব্যাপারটা কি? আবু জেহেল মনক্ষণ অবস্থায় বলল, ভাই আবু তালিব, তোমার খাতিরে তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলি নাই। হযরতে আবু তালিব বলল, কোন ভাতিজা? বলে, তুমি কি জানো না তোমার ভাতিজা 14 দিন হতে চলল নতুন ধর্ম প্রচার করছে। সে বলছে আমাকে মানো, আর আমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে। সে এক আল্লাহর উপর ঈমান আনতে বলছে। আবু তালিব বলল, তা শুনেছি, আমি তাকে বারণও করেছি, কিন্তু সে তো শুনে নাই। আবু তালিব আবু জেহেলরা তারা সবাই মিলে বলল আবু তালিবকে, ভাই শোনো, তোমার ভাতিজে কাজ রাত্রিবেলা সাবধান করে দেবা। যদি আগামী কাল কলেমার দাওয়াত দিতে বেরোয়, তোমার কথা যদি না শুনে, তাহলে আমরা তাকে হাত তুলতে বাধ্য হব তার গায়ে। এই আবু তালিব, তোমার ভাতিজা যদি কথাগুলো যদি মেনে নেয়, তাহলে গোটা মক্কার তরফ থেকে তোমার ভাতিজাকে 3টে উপহার দেওয়া হবে। 1 নম্বর উপহার, গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার, শুনে নাও, মক্কার যেই খাজুরের বাগানটা তোমার ভাতিজা চাইবে, সে বাগানটা তাকে পাই দেওয়া হবে। 3 নাম্বার, শুনে নাও, তোমার ভাতিজাকে 200টা মুঠো হিষ্টপিষ্ট উট দেওয়া হবে। এগুলো যদি তোমার ভাতিজা পেয়ে যায়, আশা করি আর কিছু দরকার নেই। আমার মনে হয় তোমার ভাতিজা মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্য এইভাবে তোমার ভাতিজার কথা মনে বলে প্রচার করে বেড়াচ্ছে। আবু তালিব বলল, ভাই আমি বাড়ি থেকে আজ রাত্রিবেলায় তাকে বারণ করব, আমি বুঝাবো, আশা করি আমার কথা একটু চাপ দিলে হয়তো সে মেনে নেবে। আমাকে তো সে গার্জিয়ান বলে মানে। আবু তালিব বাড়ি যাওয়ার পর রাত্রিবেলা তার বিবিকে ডেকে বলছে, বিবি শুনে নাও, তুমি একটা বাসনে খাবার খোলো, দুজনা। বলে, কেন? বলে, আমি আর আমার ভাতিজা বহুদিন একসঙ্গে খাবার খাই নাই, তাই একসঙ্গে আমরা খাবার খাবো। তোমার এই বাসনে 2টো মানুষের খাবার খোলো। আবু তালিব রাসূলের চাচা, নবীজির চাচা আবু তালিব নবীর বিয়ে দেওয়ার আগ পর্যন্ত একই বাসনে তারা খাবার খেতেন, চাচা ভাতিজায়। বলুন আলহামদুলিল্লাহ। সেই আবু তালিব বলেছিল, ওগো বিবি, অনেক দিন আমার ভাতিজার সাথে খাবার খাই নাই, খাবারটা বেশি করে খোলো। খাবার বেশি খোলা হলো। আমার বিশ্ব নবী দরদি নবীকে ডাক দিয়েছেন আবু তালিব। নবী আসলে, আসার পর আবু তালিব চিন্তা করছে, প্রথমেই যদি বলি যে বাবা তুমি আর দিনের দাওয়াত আগামী কাল থেকে আর দিও না, তাহলে হয়তো আমার ভাতিজা খাবার খাবে না। তাই আমার ভাতিজা যদি খাবার না খায়, সারা রাত না খেয়ে থাকবে, আমি তার চাচা রাত্রিবেলায় ঘুমাতে পারবো না। বলুন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসত আবু তালিব। আবু তালিব চিন্তা করলো, খাবার না খেয়ে কথাটা বলা যাবে না। সঙ্গে সঙ্গে আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা খাবার খাও। বিশ্ব নবী বললেন, চাচা, ওগো চাচা, আপনি আগে খাবার খান। চাচা, আপনি জানেন যে আপনার ভাতিজা আপনি আগে না খেলে খাবার খাবে না। বলুন আলহামদুলিল্লাহ। যাহাতে নবী বলেছেন, চাচা আপনি খাবার না খেলে আমি খাবার খাবো না। এটা আপনি ভালোই জানেন, আমি ছোট থেকে 8 বছর থেকে নিয়েও, যেই দিন আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিল, তখন আমার বয়স ছিল মাত্র 8 বছর। ওগো চাচা, 8 বছর থেকে নিয়ে আপনি 40 বছর পর্যন্ত নাই, আমার 25 বছর বয়স পর্যন্ত চাচা একই বাসনে খাবার খেতাম, আপনি আর আমি দুজনাই। ওগো চাচা, আপনি দেখেছেন, আপনি আগে খাবার না তুলে আমি খাবার খাইলাম। আবু তালেবের বাপজি 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো।
আল্লাহ নবীজির চেহারার দিকে চেয়ে বাপজি একটু ফোপড়ে ফোপড়ে আবু তালিব কান্না করতে লাগলো। আল্লাহর নবী বলে, চাচা আপনাকে তো আমি এমন কোন আঘাত জন্য কথা বলি না, শুধু বলেছে চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো না। ওগো চাচা আপনি কেন কান্না করেছেন আমার দিকে চেয়ে চেয়ে বলেন। আবু তালিব দেখলো আর না বলে থাকতে পারা যায় না, ডাক দিয়ে বলেছিল, ভাতিজা শুনে নাও, ওরে ভাতিজা আজ আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল। নবী বলেন আমারও দেখা হয়েছিল। বলে তোমাকে কি বলেছে? বলে কলমার দাঁত দিতে বারণ করেছে। ওগো আমার ভাতিজা আমাকে বলেছে তুমি আর আগামী কাল থেকে কলমার দাওয়াত দিবা না। ওগো ভাতিজা যদি তুমি কলমার দাওয়াত দিতে যাও আর তোমাকে ওই আবু জেহেলের লোকেরা মারবে আর তোমাকে ছেড়ে রাখবে না। আমার বিশ্ব নবী বলেন, চাচা আপনি কি বলতে চান? বলে ভাতিজা যখন মক্কার বেঈমান আবু জেহেল উতবা সাহেবারাও যখন আমার সামনে বলো তোমাকে মারবো, ওরে আমার ভাতিজা সে সময় মনে হচ্ছিল আসমান ভেঙে আমার মাথাতে পড়ে যাবে। ওগো আমার ভাতিজা আমি তোমার হাত দুখানা জুড়ে ধরি বলি, বাবা ওদের মতিগতি ভালো দেখতে গেলাম নাও, ওরা তোমাকে মারবে আর কলমার দাঁত তুমি দিও নাও। ওগো আমার ভাতিজা যদি কলমার দাঁত যদি দেওয়া বন্ধ করে দাও তোমাকে 3টে উপহার দেবে। আল্লাহর নবীর সামনে 3টে উপহারের কথা বললেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো চাচা আর কিছু বলেছে? বলে নাও। বলে চাচা শুনে নেন, এই 3টা উপহার কেন গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়। ওগো আল্লাহর নবীজির চাচা আপনি শুনে নেন, ওগো চাচা আবু তালিব আপনি শুনে নেন, আমি হক কথা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, নবী বলেন, চাচা আপনি যদি আমার কথা না মানেন আমি সত্য কথার দাওয়াত দিতে আমি বন্ধ করব না। নবী আমার এইভাবে 23 বছর ধরে বাপজি মার খেয়েছিলেন। মার খাওয়ার পরে নবী ইন্তেকাল করার পরে এখনো বিশ্ব নবী রওজাতুল মানুওয়ারায় মদিনার বুকে বাপজি রাসূলুল্লাহ এখনো কবরে শুয়ে শুয়ে বাপজি উম্মতি উম্মতি করে কান্না করছে। বলুন আলহামদুলিল্লাহ। নবী শুধু কাঁদেন আমার উম্মতরা কিভাবে জান্নাতে যাবে। কিতাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি রাসূল সাল্লাল্লাহু তিনি কেঁদেছে। নবী এক নয় দুই নয়, নবীর কাছে যখন জিবরিল আলাইহিস সালাম এক নয় দুই নয় কিতাবে লিখেছে রাসূল মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছিলেন। আর যেমন আপনারা বসে আছেন সামনে, নবীর সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা, নবী মিম্বারে বসে বসে বক্তব্য দিচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শত শত সাহাবায়ে কেরাম সকলেই নবীর চেহারার দিকে ফালফাল করে চেয়েছে, রাসূলের কথাগুলো বাপজি শুনছিল। আমার দরদি নবী রহমতের নবীর কাছে যখন জিবরিল আলাইহিস সালাম আমার দরদি নবী মসজিদে নববীতে বসা, জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে আমার বিশ্ব নবীকে বাপজি সালাম দিয়ে ডাক দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের উত্তর বাপজি দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবী দরদি নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবী আপনি এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। আমার বিশ্ব নবীকে জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করে বাপজি 7টা জাহান্নামের দরজার ছবি আমার রাসূলকে বাপজি দেখানোর পরে লাস্টে বলেছিলেন, ওগো নবী এই 7 নাম্বার দরজা দিয়ে হে নবী আপনার এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতিরা তারা এই জাহান্নামের দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আমার বিশ্ব নবী শুধু এতটুকু কথা শোনার পরে নবী বেহুশ হয়ে গিয়েছিলেন।
নবী এত কাঁদা কেঁদেছিলেন। কাদার পরে কেতাবে লিখেছে মসজিদে নববী থেকে কিছুক্ষণ পর নবী কাঁদতে কাঁদতে বাপজি চলে গিয়েছিলেন। নবী 3 দিন ধরে বাপজি মরুভূমির ময়দানে একটি গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদেছিলেন। ভাই আমার বলার উদ্দেশ্য এই, আমার বিশ্ব নবী শুধু কাঁদছিলেন না গো মালিক, আমার উম্মতিরা জাহান্নামে যাবে, আমি নবী জান্নাতে থেকে আমি সহ্য করতে পারবো না। ওগো মাওলা, তুমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দাও। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী কেঁদেছে আমার উম্মতিরা তারা যেন জাহান্নামে না যায়। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী মেরাজের রাত্রিতে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। জাহান্নামে যখন বাপজি আগুন দেখলে, জাহান্নামের ভয়ঙ্কর আগুন, আমার বিশ্ব নবী বলেন আমি জাহান্নামে যাওয়ার পরে দেখলাম একজন ফেরেশতা উনি আগুনকে ফু দিয়ে দিয়ে বাপজি চমকাচ্ছে। কিতাবে লিখছে ওই ফেরেশতার নাম হযরতে মালিক আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। উনি এত বড় জাহান্নামের বাপজি ফেরেশতা, ওনার জীবনীতে লিখেছে রাসূল বলেছে মালিক আলাইহিস সালাম এত বড় ফেরেশতা, তার বাম দিকের কাঁধ থেকে ডান দিকের কাঁধে যেতে বাপজি হেঁটে নয়, একটা ঘোড়ায় চেপে হিষ্টপিষ্ট ঘোড়ায় চেপে যেতে 750 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় বাপজি চাউড়া সেই ফেরেশতা বাপজি আগুনের কাছে রাসূলকে বাপজি নিয়ে গেলে দেখালেন আগুনকে বাপজি কালো ঝিক করে ফলাচ্ছে। নবী বললেন ওগো জিবরিল ভাই, এই আগুনটা কার জন্য? বলে আগুনটা জাহান্নামী মানুষের জন্য। নবী আমার জাহান্নাম বাপজি দেখে আসলে, দেখে আসার পর সেখানে দেখলেন নারী আর পুরুষ অনেকে বাপজি জাহান্নামের আগুনে বাপজি তারা শাস্তি ভোগ হচ্ছে, তারা আযাব খাচ্ছে। আযাবে তারা এত চিৎকার করছে। আমার বিশ্বনবী সেখান থেকে বাপজি ফিরে আসলে, আসার পর মসজিদে মক্কা নগরে সাহাবাদের সামনে আলোচনা করলে, সাহাবারা সবাই শুনলে। আমার বিশ্বনবী সেখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে নবীজির অর্ধাঙ্গিনী বিবি, আমরা সকলেই জানি নবীর প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরার কাছে বিশ্বনবী দরদি নবী আমার ডাক দিয়ে বলছেন খাদিজা, আমি জাহান্নামের আগুন দেখে আসলাম। ওরে খাদিজা, পৃথিবীর মানুষ যদি জাহান্নামের আগুনকে সচক্ষে দেখতো, পৃথিবীর মানুষ সবাই মাজনুন হয়ে যেত।